জুলাই বিপ্লবের নাম দিয়ে উনি যে একটা মাস ব্যাপী কর্মসূচি নিলেন, সেখানে দেখা যাচ্ছে যে উনি জুলাইয়ের 5 তারিখকে ছুটি দিয়ে দিয়েছেন এবং একটা বিপ্লব দিবস করেছেন। একে নিয়ে ডক্টর ইউনূস যে সমস্ত মানে আবেগী কর্মকাণ্ড করছেন, এগুলো আজ থেকে 10-12 বছর পরে, কয়েক বছর পরে কে মানুষ মাথায় রাখে কিনা সেটা সন্দেহ হচ্ছে। উনি তার সিংহাসন আরোহণকে একটা স্মরণীয় করতে চাচ্ছেন। 5 তারিখকে মহিমান্বিত করছেন, সেটাতে তো কারো আপত্তি নাই। 5, 6, 7, 8 এই এত, তাহলে মাঝখানের দিনগুলো কোথায় যাবে? মাঝখানের দিনগুলো তো এই দেশে বর্বরচিত কিছু হত্যাকাণ্ড হয়েছে, তার দায়িত্ব কি তাহলে আপনি নিতে চাচ্ছেন না? আপনি তাহলে 8 তারিখ থেকে সবকিছু হিসাব করতে চাচ্ছেন, 5 তারিখ থেকে করতে চাচ্ছেন না? এগুলো পুলিশ সহ অনেক মব জাস্টিস এমন হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল, সেগুলো নিয়ে প্রশ্ন আসছে। অনেকে বলতেছে 5 জুলাই কি এখন পুলিশ হত্যা দিবস পালন করার জন্য? বিচিত্র নয়, দেখবেন আপনি ক্ষমতা পরিবর্তন হলে এটা হতেও পারে। আজকের দিনে আমরা যেভাবে যেটাকে দেখছি, আগামী দিন সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। এখন ডক্টর ইউনূস এই দিনটা অদূরদর্শী একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন। কোন চামচাদের খুশি করতে উনি নিয়েছেন, না নিজেই নিয়েছেন আমরা জানি না। আমার এই দিন স্মরণীয় হয়ে থাকবে না, এটা আগামী বছর আসলে এটা দেখবেন যে ফেলে দিচ্ছে যারা ক্ষমতায় আসবে। কিন্তু উনার এই দিবসগুলো, পুরো জুলাই দিবসগুলো কোথায় চলে যাবে কে জানে। আমার আমার ব্যক্তিগত ধারণা এটা সুপার ফ্লপ করবে এই পুরো জুলাই কর্মসূচি।